তদন্তের মাধ্যমে অনেক কিছু তথ্য পেয়েছি, সেটা নিয়ে ওনাকে কনসাল্ট করা হবে এবং ওনার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। অনেকগুলো তথ্য এসছে, আমরা সেটা ইনভেস্টিগেট করছি। তারপরে এখন রিমান্ড চেয়েছি মহামান্য আদালতের কাছে। এখন ইনভেস্টিগেশন আছে, এখন অনেক কিছু বেরোতে পারে। এখন কিছু বলা আমার পক্ষে সম্ভব না, আর ঠিকও হবে না। পুরনিয়োগ দুর্নীতি মামলাতে নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। তাকে একাধিকবার ইডির তরফে কিন্তু হাজিরার জন্য ডাকা হয়েছিল এবং বেশ কয়েকবার তিনি হাজিরা দিলেও ভোটের অজুহাত দিয়ে তিনি কিন্তু হাজিরা এড়িয়েছিলেন। গত 1 মে তিনি হাজিরা দিয়েছিলেন এবং পরবর্তীতে গতকাল অর্থাৎ সোমবার তিনি হাজিরা দেন এবং রাত্রিবেলা ইডির তরফে জানানো হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়ানে অসঙ্গতি এবং কথার মধ্যে কোনো রকম মিল পাওয়া যায়নি। পরবর্তীতে যে বিষয় দেখা যায় যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং আজ সকালে অর্থাৎ মঙ্গলবার তাকে কিন্তু পরীক্ষার জন্য যে মেডিকেল পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষা করার পরে তাকে ব্যাংশাল কোর্টে তোলা হয়েছিল। ব্যাংশাল কোর্টে তোলার পরবর্তীতে ইডির তরফে কিন্তু 10 দিনের জন্য হেফাজতের যে চাওয়ার তা কিন্তু চাওয়া হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে 10 দিনের হেফাজতে দেওয়া হলো। ইডির হেফাজতে থাকলেও সুজিত বসু, আমাদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। বেরিয়ে ঠিক কিছু বললেন কি সুজিত বসু, ঠিক কি হয়েছিল বেরোনোর সময়, সেই মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আরে এমনি চলে আসছে, তুই একটা ভুল করছিস, সর না, সামনে কি জয়েন হবে না। কোথায় শুনতে দাঁড়িয়েছিলি? হ্যাঁ দাঁড়িয়ে। কোথায় দাঁড়িয়ে? আরে মোবাইলটা একটু সরা বাবা, ওইভাবে ধরে রাখতে হবে। কিছু দেখা যাচ্ছে কেউ এখান থেকে কিছু পাচ্ছি না। আমার মোবাইল আবার এনআই বিলকুল লোকে কোথায়? সুজিত দা আপনার রেস্টুরেন্ট অ্যাকাউন্টে 8 কোটি টাকা কিসের? এটা কিসের টাকা? আরে আমাদেরকে ছাড়ো না রে বাবা। সরুন না কাজটা করতে দিন। আইয়ে না। দাদা কি বলবেন? দাদা কি বলবেন? সুজিত দা করার সিদ্ধান্ত নেয় ইডি এবং এই মুহূর্তে সেই ছবিটাই দেখা যাচ্ছে। আমরা এইটা কি অনেকগুলো তদন্তের মাধ্যমে অনেক কিছু তথ্য পেয়েছি, সেটা নিয়ে ওনাকে কনসাল্ট করা হবে এবং ওনার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোটি কোটি টাকা সাদা করা হয়েছে, দুর্নীতির টাকা সাদা। হ্যাঁ, তো সেইটাই তো আমরা অনেক কিছু তথ্য পেয়েছি, যেখানে আমরা দেখেছি যে ওনার কাছে প্রসিড অফ ক্রাইম এসছে, কিন্তু এটা তদন্তের বিষয়, এখনো তদন্ত চলছে এবং আমরা সেই ভিত্তিতেই আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। এরপরে কি হয় পরবর্তীকালে দেখা যাবে। টাকার দুর্নীতি পাশাপাশি জমি বাড়ি নিয়েও যে দুর্নীতিটা, সেই বিষয়টা অনেকগুলো তথ্য এসছে, আমরা সেটা ইনভেস্টিগেট করছি। তারপরে এখন রিমান্ড চেয়েছি মহামান্য আদালতের কাছে। এখন ইনভেস্টিগেশন আছে, এখন অনেক কিছু বেরোতে পারে। এখন কিছু বলা আমার পক্ষে সম্ভব না, আর ঠিকও হবে না। কতদিনের রিমান্ড? 10 দিন। ক্যামেরায় পুষ্পেন্দ্র সঙ্গে সুবর্ণ রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।